আজ হয়তো অনেকেই দেখেছেন একজন সম্মানিত সংসদ সদস্য হাফেজ হানজালা, যিনি বাহাদুরপুরের পীর সাহেবের চাচাতো ভাই, তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছেন এবং তার জন্য তরুণ সমাজ এবং নারীরা ব্যাপকভাবে কাজ করেছেন, কোনো ধরনের বিনিময় ছাড়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং তার প্রতি ভালোবাসার খাতিরে তারা এই কাজগুলো করেছেন। তো যুবকদের ভেতরে এতটা সম্মানিত, এতটা বরিত একজন সংসদ সদস্য, তিনি হেঁটে যাচ্ছেন, আর আর্মির প্রোটোকলের ভেতর থেকে এখানে প্রচুর পরিমাণ সেনা সদস্য দাঁড়িয়ে আছেন, তাদের ভেতর থেকে দেখা গেল যে একজন মানুষ, যদিও ক্যামেরায় তার চেহারা দেখা যায়নি, কিন্তু একজন ক্ষমতাসীন দলের ওইপন্থী মানুষ চিৎকার করে বলছে, ওই দেখ জঙ্গি এমপি যায়, জঙ্গি এমপি। এই জঙ্গি এমপি অর্থটা কি? কত ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করেছেন? 2001 থেকে 2006 পর্যন্ত এই বিএনপি যখন দেশ শাসন করেছে, সে সময় তো তারা র্যাবকে গঠন করেছে এবং এই জঙ্গি নাটকের সূচনা তো মৌলিকভাবে সেখান থেকেই। পরবর্তীতে যেটাকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত করেছে এবং একটা রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার করেছে। কিন্তু সে বিএনপি আমলেও আমাদের সিলেটেও আমরা দেখেছি কত নিরীহ আলেমকে, হুজুরকে, সাদা সিধা মানুষকে, এমনকি দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষকে নির্মমভাবে শিকার হতে হয়েছে। আমাদের একজন ওস্তাদ ছিলেন হিফজ বিভাগে, আমি সর্বপ্রথম যার কাছে পড়াশোনা করেছি, হাফেজ মাহমুদুল হাসান, জামিয়া দারুসালাম মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। তাকে এক রাতে এসে এভাবে ধরে নিয়ে গেল। আর সেই সময় তো জঙ্গি নাটক এটা অত্যন্ত ভয়াবহ ছিল। তাকে নিয়ে কিছুদিন গুম করে রেখে জুলুম করলো, নির্যাতন করলো, এরপর ছেড়ে দিল, মামলাও দিল না, জেলেও যেতে